আজকে আমি চলে এসেছি দমদম স্টেশনে। আর আপনাদের এই ভিডিওতে দেখাবো দমদম থেকে হাওড়া স্টেশনে হাওড়া মেট্রোতে কিভাবে যাবেন, পুরো ডিটেলে আপনাকে এই ভিডিওতে জানাবো। চলুন চলা যাক। এখান থেকে এখান থেকে আমি দমদম স্টেশনে নিচে দিয়ে নামবো, টিকিট জলে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নামবো। টিকিট টিকিট নিতে যাব, মানে টিকিট নিতে যাব দমদম থেকে হাওড়া পর্যন্ত, হাওড়া মেট্রোর জন্য। সবে দিয়ে নামছি আমি। এই হচ্ছে সবে সবে দিয়ে নামলে এইদিকে লেখা আছে টিকিট জোন। এই দেখুন এদিকটা টিকিট কাউন্টার আছে, এই দিকটা পাওয়া যায় লোকাল ট্রেনের টিকিট। আর এই দিকটা সোজা চলে গেলে মেট্রো টিকিট ওখানে পাওয়া যাবে। এই সোজা দেখতে পাচ্ছে, সোজা গেলে মেট্রো টিকিট কাউন্টার আছে ওখানে। লোকাল ট্রেনের টিকিট এদিকটাও এখানে একটা আছে, আর এদিকটাও এখানে একটা আছে। এই হচ্ছে মেট্রো যাওয়ার, দমদমে মেট্রো যাওয়ার জন্য এটা হচ্ছে উপরি রাস্তা। আমি যাব ওদিকটায় মেট্রো টিকিট কাটতে হাওড়া মেট্রোর জন্য। এদিকটা হচ্ছে দমদম মেট্রো টিকিট এখানকার পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন দমদম মেট্রো রেলওয়ে। ওই দিকটা ওই টিকিট কাউন্টার, টিকিট দিয়ে কাটবো। মোটামুটি আজকে দিনে অফিস টাইম আছে, মোটামুটি ফাঁকা আছে। চলুন টিকিট কেটে নেবো আমি হাওড়া মেট্রোর জন্য। একটা হাওড়া আমি টিকিটটা নিয়ে নিয়েছি, টোকন দিয়েছে। চলুন যাওয়া যাক। এই উপরে উঠবো দমদম মেট্রোর জন্য। এই আমাদের ট্রেন চলে এসছে। স্কানেটের জন্য দমদম থেকে স্কানেট যাবো। স্প্ল্যানেডে নেমে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরের দিকে উঠে এই যে ডান দিকে লেখা আছে রাইট সাইডে গ্রিন লাইন, রাইট সাইড দিয়ে চলে যাবে। এদিকটা সোজা যেতে হবে পুরো সোজা এসে দেখুন বাঁদিকে লেখা আছে হাওড়া ময়দানের দিকে, আবার বাঁদিকে এসে সোজা গিয়েছে ডান দিকে হয়ে সোজা চলে যাবেন। দিকটা এসে নেমে দিয়ে একটুখানি হেঁটে গেলেই আপনারা ওই স্কানের নতুন যে মেট্রো স্টেশনটা হয়েছে ওটা দেখতে পাবেন। এই তো এই আমি চলে এসেছি এই স্কানের যে নতুন মেট্রো স্টেশনটা হয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে। এই এদিকটায় আমি এসেছিলাম ওই রাস্তা দিয়ে আসলেন দেখতে পাবেন এক্সেলেটার আছে আর সিঁড়িও আছে। নিচে ঠিক নেমে গিয়ে আপনারা ওই মেট্রোটা পেয়ে যাবেন হাওড়া ময়দানের জন্য। চলো নিচে নামি। আহ, চিত্রগুলো অসাধারণ হয়েছে, দেখেছো? দেখতে পাচ্ছ চিত্রগুলো ভালোই ভালো হয়েছে। কলকাতার সৌন্দর্যগুলো এখানে আঁকা হয়েছে। আমি ছিলাম সেই উপরে, সেই অনেকটাই নিচে নামতে হবে। এই এখানে আছে ভিক্টোরিয়া আছে, প্রিন্সেস ঘাট আছে, কলকাতার ট্যাক্সি গুলো আছে। আমি
নিচে নেমে গেছি। এই হচ্ছে এই হচ্ছে স্প্ল্যানেডের এই নতুন নতুন মেট্রো স্টেশনটা। চলো আর একবার আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখুন, এই দিকটা সোজা গেলে হাওড়া ময়দান, হাওড়া ময়দান দিকে যাবেন। আর এইদিকে মানে এদিকটা গেলেন সল্টলেক সেক্টর 5 এর জন্য স্প্ল্যানেড থেকে যে মেট্রোটা পাবেন ওটাই। দেখতে পাচ্ছ। আচ্ছা স্যার, ওই হাওড়া ময়দানের জন্য কোন দিকে? এই এই হচ্ছে এসে আপনাকে আপনাদের ঠিক আবার নামতে হবে হাওড়া ময়দানের জন্য। এসে আ- আবার সেই নিচে নামতে হবে মেট্রো ধরার জন্য। আপনারা উপরে উঠবেন, উপরে উঠে একটুখানি আসেই আবার আপনাদের একটু আগে এসেই আপনাদের আবার নামতে হবে আবার ময়দানের জন্য মেট্রো ধরার জন্য। এই আমি চলে এসেছি হাওড়া ময়দানের জন্য যাওয়ার জন্য, মেট্রো ধরবো। দেখুন আপনারা ওই আমি ওই উপর দিয়ে নামলাম, উপর দিয়ে নেমে নিচে আসলেই আপনারা এদিকটা গেলেন, এদিকটা ধরলেন সল্টলেক সেক্টর 5 এর দিকে যাবেন। আর এদিকটা আর আর এদিকটা হচ্ছে কি হাওড়া ময়দানে যাওয়ার জন্য আমরা যে মেট্রোটা ধরবো ওই সাইডটা এটা। এবং আপনাদেরকে আবার আরেকটা ভালো করে দেখায়। এই দেখুন, এই হচ্ছে আমরা আছি স্প্ল্যানেডে, আর এদিকটা আছে, এদিকটা গেলেন হাবড়া ময়দান। আর আর আপনারা এদিকটা যে দেখছেন এদিকটা যাবেন সল্টলেক সেক্টর 5 এর দিকে, এদিকটা হচ্ছে পুরোটা আবার ভালো করে দেখাই। তো এদিকটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 এর দিকে, ডান দিকে নিচে যে উপরে আপনারা নামবেন ডান দিকে হচ্ছে সল্টলেক সেক্টর 5 এর দিকে, আর বাদিকে হচ্ছে হাওড়া ময়দানের দিকে যে যাবেন এদিকে বাদিকে। এই আমাদের হাওড়ার জন্য মেট্রোটা চলে এসছে, আমাদের মেট্রো। আমাদের মেট্রো চলে এসছে। এই হচ্ছে হাওড়া মেট্রোর ভিতরের অংশটা। আমরা হাওড়া স্টেশন থেকে হাওড়া দিকে যে মেট্রোটা যাবো ওই ভিতরের অংশটা। দেখুন প্রায় মোটামুটি ফাঁকা আছে। আমাদের মেট্রোটা ছাড়বে স্প্ল্যানেড থেকে হাওড়ার জন্য। এদিকটা এদিকটা ইমার্জেন্সি বাটাল আছে, ইমার্জেন্সি থাকলে ড্রাইভার ফায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেভাবে কথা বলতে পারেন। এরকম ডিজিটাল স্ক্রিন। এই হচ্ছে ম্যাপ। ম্যাপ হচ্ছে স্প্ল্যানেড থেকে মানে আপনারা হাওড়া কিভাবে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে স্প্ল্যানেড, আমরা এখন আছি স্প্ল্যানেডে।
এটা দেখেন। তারপর আসবে মহাকরণ, তারপর হচ্ছে হাওড়া মেট্রো, তারপর আসবে হাওড়া ময়দান মেট্রো। আপনারা দমদম থেকে যে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা দমদম থেকে আপনারা হাওড়া কিভাবে যাবেন, ঠিক আছে? তো দমদম থেকে আপনারা ডাইরেক্ট হাওড়া যেতে পারবেন, মানে যেতে পারবে sorry, যেতে পারবে দমদম থেকে হাওড়া, কিন্তু আমাদেরকে মানে দমদম থেকে স্ট্যান্ডার্ড মানতে হবে, ঠিক আছে? তো আপনারা যদি শিয়ালদা থেকে যদি থাকতো, তাহলে আমরা শিয়ালদা নামতাম, শিয়ালদা থেকে আমরা ডাইরেক্ট হাওড়া ময়দান চলে যেতাম। কিন্তু এই যে এই যে অংশটা আছে, এই যে শিয়ালদা থেকে এই যে প্ল্যানেট যে মাঝখানে যে অংশটা, এই যে মাঝখানে অংশটা মানে প্রায় মোটামুটি কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের শিয়ালদা নামিয়ে শিয়ালদা থেকে মেট্রো ধরলে আমরা ওটাতে চলে যাবো হাওড়া দিয়ে, ঠিক আছে? বোঝাতে পারলো? এবং আমাদের আমাদের মেট্রো চালু হয়ে গেছে, ছেড়ে দিয়েছে স্থানীয় থেকে। দেখতে পাচ্ছেন এখন আমাদের যাবো হুগলি নদী দিয়ে, হুগলি নদী দিয়ে পাস করলাম। এই তো আমাদের যে লাইন চলে এসছে, এই আমরা এখন হাওড়া নদী দিয়ে পাস করছি, এই হুগলি নদী দিয়ে পাস করছি এখন। অসাধারণ। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করুন। এই আমরা হুগলি নদী পার করে দিলাম, তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, হুগলি নদী পার করে। এই হচ্ছে হাওড়া মেট্রো, এই হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 এর দিকটা যাবে, কিন্তু কারণটা হচ্ছে কি, এখন হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 ডাইরেক্ট আপনারা পাবেন না মেট্রো, ঠিক আছে? তা আপনাকে যদি সল্টলেক সেক্টর 5 এর দিকে যান, তাহলে আপনাকে শিয়ালদা মানে শিয়ালদা থেকে মেট্রো চেঞ্জ করে যেতে হবে। আপনাদেরকে স্প্যানেট থেকে এখন আপাতত আপনাদেরকে এখানে হাওড়া ময়দানে আসতে হলে স্প্যানেট থেকে আপনাদেরকে মেট্রো ধরে হাওড়া আসতে হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে কি, এখন যেই মানে শিয়ালদা থেকে আর স্প্যানের মাঝখানে এই যে মাঝখানে যেই অংশটা আছে, যে তখন বললাম, এই যে মাঝখানে অংশটা এখন কাজ হচ্ছে, ঠিক আছে? এই যে কাজটা হয়ে গেলে পুরোপুরি আপনারা পরিষেবা পেয়ে যাবেন হাওড়া ময়দান থেকে সেক্টর 5 থেকে মানে পর্যন্ত, ঠিক আছে? পুরোটাই পরিষেবা পেয়ে যাবেন। আপাতত এখন স্প্যানেট থেকে আমার হাওড়া ময়দান পর্যন্ত এই যে এই যে ব্লু লাইন আর এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা শুধু চলছে এখন স্প্যানেট থেকে হাওড়া ময়দানের জন্য। আশা করি আপনাদেরও ঠিকভাবে বোঝাতে পেরেছি আপনারা দমদম থেকে হাওড়া কিভাবে যাবেন, ঠিক আছে? তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।